যখন তোকে মমতা এখান থেকে সরতেই হবে, বাস আমরা বদল চাই। এখানে ওর থেকে লয়াল অর্ডার সামালতে পারছেন না, ওকে ইস্তফা দিতে হবে। বাংলাতে কোনো পরিবর্তন হয়নি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা থেকে চলে যাবে সেদিনই বুঝবেন পশ্চিম বাংলায় কন্যারা সুরক্ষিত। একে অবিলম্বে আমাদের রাজ্যের থেকে সরাতে হবে। যতক্ষণ এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী থাকবে ততদিন মা বোনের সম্মান আমরা ফিরে পাবো না, আমরা হাজার লড়াই করলেও ফিরে পাবো না। তৃণমূল সরকারের কাছে ধর্ষণ হচ্ছে ছোট্ট ঘটনা, কারণ যারা ধর্ষক তারাই তো তৃণমূল, তাই জন্য তারা বলছে না ছোট্ট ঘটনা। বাংলার মায়েরা কি করছেন? মায়েরা কোথায়? মায়েরা রাস্তায় নামবেন কবে? আমার তো এটাই ভয় লাগছে, শেষমেশ এটা না বলে দেয় যে ওরা তিনজনে মিলে ড্যাশ সাম করছিল। আমার এটাই ভয় লাগছিল যে শেষমেশ পুরো ব্যাপারটা এরকম না হয়ে যায় যে ওরা তিনজনে মিলে বিশেষ পদ্ধতিতে এরা মানে সঙ্গম ক্রিয়া চালাচ্ছিল। লজ্জা লাগছে, মুখ দিয়ে বেরোচ্ছে না এই কথাটা বলতে, এত নির্লজ্জ একটা সরকার। আমরা চাইছি যে নোংরা অবস্থা এখন কলকাতার মধ্যে রয়েছে, পশ্চিমবাংলায় রয়েছে, সেই নোংরাটা আমরা ঝাড় দিয়ে পার করে দিতে চাইছি। লাভ বাইট কাকে বলে বলবো, ঘরে গিয়ে উনি যেন ওনার বউয়ের কাছ থেকে শেখে যে লাভ বাইট কাকে বলে। ওটা ডগ বাইট ওকে কামড়েছে, তাই জন্য এইসব কথাবার্তা বলছে। নারীরা সংকটে আছে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে উৎখাত করতেই হবে। এই সরকারের পতন আমরা 26-এ ঘটাবই, যেভাবে হোক। আমরা রাস্তায় নেমে মারকে যেভাবে, পুলিশ কতক্ষণ পাশে থাকবে আমরা বুঝিয়ে দেবো। একটা মেয়ে রেপড হলো, তাও আবার কলেজের ভেতরে, একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে, সেটা একটা ছোট ঘটনা। আমি তো বলবো মানুষ ভূঁইয়ার, আমি জানি না ওনার মেয়ে আছে কি নেই, আমি সব জানি না, বা ওনার ফ্যামিলিতে এরকম আছে কি না। যদি ঘটতো তাহলেও কি উনি এটাকে ছোট ঘটনাই বলতেন? ধর্ষকদের চামড়া উড়িয়ে দেব, ধর্ষকদের চামড়া উড়িয়ে দেব আমরা। ছি মমতা, ছি 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 মমতা, ছি 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 ছি। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, বেটি বাঁচাও, মমতা হটাও, ছি মমতা, ছি 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 মমতা, ছি 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 ছি। ধর্ষকদের চামড়া উড়িয়ে দেব আমরা, তৃণমূলের চামড়া উড়িয়ে দেব আমরা। ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে। বাংলাতে কোনো পরিবর্তন হয়নি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা থেকে চলে যাবে সেদিনই বুঝবেন পশ্চিম বাংলায় কন্যারা সুরক্ষিত। কন্যাশ্রী দিলেই কন্যারা সুরক্ষিত হন না, কন্যাদের সুরক্ষিত করবার জন্য সরকারকে ইনিশিয়েট করতে হয়। এটা অপদার্থ সরকার। মানস ভূঁইয়াকে জেলে পড়া উচিত। ঘাটাল কলেজের ছাত্র খুনের আসামি, সে তৃণমূলে চলে গিয়ে এখন সেটিং। মানস ভূঁইয়ার একটা ছাত্র মরে গেছিল, সেই খুনে ওর হাত ছিল। বড় বড় কথা, তার কাছে কি ভালো কথা শুনবো? গোটা বাংলা ভেসে যাচ্ছে, সে ঘাটাল থেকে মন্ত্রী, ঘাটাল জলের তলায়, বড় বড় ডায়লগ। তাহলে কেমন সহকর্মী রেখেছেন দেখুন তৃণমূল কংগ্রেসে। তাহলে তো উনি প্রশ্ন তুলে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসে তাহলে কি মেয়েরা সুরক্ষিত? প্রশ্নের উত্তর দিন। তৃণমূল কংগ্রেসই তো প্রোটেকশন দিতে পারছে না। জিএস কোন দলের? তৃণমূল কংগ্রেসের। রেপটা হচ্ছে ছাত্রী কোন দলের? তৃণমূল কংগ্রেসের। রেসপন্সিবিলিটি কার? তৃণমূল কংগ্রেসের। ক্যালাস আইনজীবী, ওই আইনজীবীর হচ্ছে কেড়ে নেওয়া উচিত, ওর এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। ওটা ডগ বাইট ওকে কামড়েছে, তাই জন্য এইসব কথাবার্তা বলছে। লাভ বাইটও বুঝলো কি করে? ও কি মেডিকেল এক্সপার্ট? লতেও এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছে, লাভ বাইটও খুঁজে দেখলো নাকি গিয়ে? এটা মাথা খারাপ হয়ে গেছে, ও জলাতঙ্ক হয়েছে, ওকে ডাক্তার দেখানো উচিত। কটার সময় বলছেন মদন মিত্র? 8টার আগে হলে এক কথা, 8টার পরে হলে এক কথা। কটায় বলেছেন আগে জেনে তারপরে রিয়াকশন দেবো। মহিলা কমিশন আমি আশা করবো তারা একটু অন্তত অ্যাক্ট করুন এ ব্যাপারে। দেখুন, ছোট্ট ঘটনা হয়তো ওনার কাছে খুন, ধর্ষণ, এইগুলো হয়তো ওনাদের কাছে, মানুষের কাছে খুবই ছোট্ট ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো আমাদের কাছে ছোট নয়। তৃণমূল কংগ্রেসের কাছে এই ঘটনাগুলো ছোট হতে পারে, আমাদের কাছে এইগুলো মর্মান্তিক ঘটনা, এইগুলো দুঃখজনক। এইগুলো একটা মায়ের যে কতটা যন্ত্রণা, এই মা, একটা মা বাবা যে তার সন্তানের সম্মান হারানো, সন্তানকে হারানো যে কতটা যন্ত্রণা, সেটা একদম সেই মা বাবা
বাবা জানে। ওরা কি করে বুঝবে? তৃণমূল কংগ্রেসের নেতারা কি করে বুঝবে? এই তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন থাকবে, এই মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন মা বোনদের সম্মান নিরাপত্তা নেই। এদের অবিলম্বে এই মুখ্যমন্ত্রীকে সরাতে হবে, তারপরে মা বোনদের সম্মান ফিরিয়ে আনা যাবে। হ্যাঁ, সেটা তো আপনারাও দেখছেন যে সন্দেশখালীর থেকে আরজি কল থেকে কুলতলি আপনারা দেখলেন। এখন এই আজকে আমাদের কসবাতে আজকে আমাদের এই ল কলেজের এই বোনটি হয়তো কয়েক মাস পরে সে একটা ভালো একটা পোস্টে চলে যেত, তার ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়েছে। তার সে হয়তো জীবনে বেঁচে আছে, তার কাছে বেঁচে থাকার মরে যাওয়া তার কাছে দুটোই সমান। যার যে মেয়ের সম্মান নেই, যে মেয়ের সম্মান নষ্ট হয়ে যায়, আর পুরো ভারতবর্ষে যেটা ভারতবর্ষের মানুষ জানে সেই মেয়ের বেঁচে থাকা মরে যাওয়ার সমান। তাহলে তার জন্য মুখ্যমন্ত্রী কথা বলে আজকে সেই মুখ্যমন্ত্রীর যে অনুগামীরা তারাই বলছে যে এটা আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এই ঘটনাগুলো তো তৃণমূলের কাছে বারবার বলছি যে এইগুলো কোনো ঘটনাই না। এদের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে এই ঘটনাগুলো মামনি ঘটনা, এগুলো ওদের কাছে অতি সাধারণ ঘটনা, কিন্তু আমাদের কাছে বড় ঘটনা। আমাদের থেকে আমাদের সম্মানটা বড়। যে ঘটনার প্রতিবাদে আপনি সন্দেশখালীতে রুখে দাঁড়িয়েছেন, আজকে সেই ঘটনার প্রতিবাদে আপনি কলকাতায় পা মেলাচ্ছেন। অবশ্যই এখন সন্দেশখালী থেকে কসবা থেকে কালিয়াগঞ্জ আপনারা দেখছেন যে কিভাবে মেয়েদের ওপরে নির্যাতন হচ্ছে। শুধু মানে মধ্যবয়স্ক মহিলা নয়, ছোট শিশুদেরকেও ছাড় দিচ্ছে না এই রাজ্যে। এই রাজ্যে শুধুমাত্র একটা মহিলা মুখ্যমন্ত্রী এসে নারীদের সম্মান রক্ষা করতে জানে না, শুধু মানে রেপিস্টদের পাশে আছে, তাদের মাথায় হাত রেখে দিয়েছে আর বলছে যে না, এরা আমাদের পার্টির সাথে, আমাদের দলের সাথে কোনো যোগাযোগ নেই, এরা আমাদের পার্টির সাথে কোনো মতেই যুক্ত নয়। কিন্তু মানুষ দেখতে পাচ্ছে, প্রমাণগুলো তো জল করছে মানুষের চোখের সামনে। মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী চুপ হবেন, আর এই রাজ্যের পুলিশগুলোকে লাগিয়ে রেখে দিয়েছে। যেখানে মায়েরা আন্দোলন করবে, যেখানে বিজেপি আন্দোলন করবে, ঠিক সেখানে গিয়ে তাদেরকে আটকাবে, সেখানে বাধা দেবে, আর সেই প্রোগ্রামগুলো যাতে না হয় সেই পরিকল্পনাগুলো করার জন্য এই রাজ্যের পুলিশগুলোকে ছেড়ে রেখে দিয়েছে। শাসক দলের সঙ্গে যোগ নেই, কিন্তু ছবিতেই তো শাসক দল নেতাদের সঙ্গে ছবি। ওটাই তো বলছি যে শাসক বলছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমাদের সাথে কোনো যুক্ত নেই, কিন্তু যে প্রমাণগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে ছবিগুলো আছে সেগুলো কি প্রমাণ করে? এই রেপিস্টের সরকার, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো একে অবিলম্বে আমাদের রাজ্যের থেকে সরাতে হবে। যতক্ষণ এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী থাকবে ততদিন মা বোনের সম্মান আমরা ফিরে পাবো না, আমরা হাজার লড়াই করলেও ফিরে পাবো না। এই মহিলা মুখ্যমন্ত্রী যতদিন এই রাজ্যে ছাড়ছে ততদিন আমাদের নিরাপত্তা নেই। দেখুন, যে রাজ্যের সরকার, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরেও তিনি ধর্ষিতা বা ভিকটিম মেয়েদের সম্পর্কে মন্তব্য করেন, সামান্য ঘটনা, ছোট ঘটনা, ভাইদের ভুল, লাভ অ্যাফেয়ার আছে, তার শেখানো বলি তো বলবে এই মনোজিৎ মিশ্রের উকিলরা। তারা চাইবে এই ন্যারেটিভ তৈরি করতে, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে, এবং সেখানে যারা চাকরি করেন তারাও কিন্তু এখন এইটা বলছেন, তারা মুখ খুলছেন। আজকেই দেখলাম একটি চ্যানেলে, সেখানে চাকরি করা একজন বলছে রীতিমতন থ্রেট কালচার চলতো এই বালিগঞ্জ ল কলেজে, প্রতিটা কলেজে। আজকে গোটা তৃণমূলের থ্রেটের উপর দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে যেমন ইউনিয়ন রুম, ধর্ষিতা মেয়েটি বলছে ইউনিয়ন রুমে আসবি, তার মানে যেন একটা ভয়ঙ্কর। কেন? ইউনিয়ন রুমগুলো কিসের আখড়া? ধর্ষণের আখড়া, গুন্ডাবাজির আখড়া, যত রকমের জুলুমবাজির আখড়া। আজকে কলেজে কোনো ইলেকশন হয় না, কেন হবে? ইলেকশন হলে তো সঠিকভাবে বিচার হবে, ছেলেমেয়েরা তাদের প্রতিনিধিত্ব করবে। এখানে যত প্রাক্তনী তৃণমূলের ক্যাডারদেরকে ভেতরে চাকরি দিয়ে ঢুকিয়ে রাখা হয়, তারা দুটো কাজ করে, মাল তোলে আর এই রকম ধর্ষণের মতন সামান্য ঘটনা ঘটায়, এবং নেতারা তাদেরকে বাঁচিয়ে দেয়। এই তো চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই ন্যারেটিভ তৃণমূল করবে, কিন্তু বাংলার মানুষ কি এই ন্যারেটিভ শুনবেন? বাংলার মায়েরা কি করছেন? মায়েরা কোথায়? মায়েরা রাস্তায় নামবেন কবে? আমি জিজ্ঞেস করছি, যে বাড়িতে মেয়ে রয়েছে, ভাইজি রয়েছে, ভাগ্নি রয়েছে, বোনজি রয়েছে, সেই বাড়ির মায়েরা কবে রাস্তায় নামবেন? প্রত্যেকটা পরিবারে একটা করে ধর্ষণ হবে, তারপর কবে রাস্তায় নামবেন মায়েরা? আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত মায়েদেরকে অনুরোধ করছি, কি নেবেন মায়েরা? লক্ষ্মীর ভান্ডার নাকি লক্ষ্মীর নিরাপত্তা?
নিরাপত্তা, যদি লক্ষ্যের নিরাপত্তা নিতে হয় তাহলে আন্দোলনে আসতে হবে। ভারতীয় জনতা পার্টি এই চোর তৃণমূল, জিহাদি তৃণমূল, অপশাসক তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার রয়েছে। আমরা কি প্রতি বছর আমার একটা লক্ষ্মীর জন্য, আমার একটা সুভদ্রার জন্য রাস্তায় নামবো? এখনও তো সেই আগুন বুকে নেভেনি, এখনও সেই আগুন জ্বলন্ত। আগের বছর আগস্ট মাস, এবছর জুন মাস। আর কত এই লক্ষ্মী ভাণ্ডারের আড়ালে আর কন্যাশ্রীর আড়ালে আর কত আমার সুভদ্রারা লাঞ্ছিত আর ধর্ষিত হবে? আর যে কথাটা সবাই চেপে যাচ্ছে সেটা থেকেও একবারও বলছেন এটা পিওর লাভ জিহাদের কেস, পিওর লাভ জিহাদের কেস। কারণ জেব আহমদের নামটা কেউ তুলছেই না। জেব আহমদ আমার এই বোনটাকে প্রস্তাব দিয়েছিল, প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেটা প্রত্যাখ্যান করাতে, কারণ বারে বারে ওর নিজের এফআইআরে এটা লেখা আছে, সেটা প্রত্যাখ্যান করাতে মনোজিৎ আর প্রমিত 100 বার, মনোজিৎ আর প্রমিত ধোয়া তুলসী পাতা না, আমাদের হাতে তুলে দাও, পিটিয়ে মেরে দেবো, জাস্ট পিটিয়ে লাশ ফেলে দেবো। তো মনোজিৎ আর প্রমিতের আশকারাতে আজকে জেব আমার বোনকে নৃশংসভাবে, নতে এটা বুঝতে পারছো, ও বেচারির শ্বাসকষ্ট উঠে গেছিল, ইনহেলার নিয়েছে, বলছে তুই ইনহেলারটা নে, তারপর তোকে রেপ করব। এইটা কলেজের শিক্ষা, যেখানে শিক্ষকরা রাস্তায়, যেখানে ডাক্তার বোন আমার বিচার পেল না, তার আত্মা এখনও চিৎকার করে যাচ্ছে বিচারের আশায়। আমার তো এটাই ভয় লাগছে, শেষমেশ এটা না বলে দেয় যে ওরা 3 জনে মিলে ড্যাশ সাম করছিল। আমার এটাই ভয় লাগছিল যে শেষমেশ পুরো ব্যাপারটা এরকম না হয়ে যায় যে ওরা 3 জনে মিলে বিশেষ পদ্ধতিতে এরা মানে সঙ্গম ক্রিয়া চালাচ্ছিল। লজ্জা লাগছে, মুখ দিয়ে বেরোচ্ছে। একটা অসভ্য লোক না হলে এরকম কোনোদিনও মন্তব্য করতে পারে না। যদি এটা ওনার নিজের বাড়ির কোনো আত্মীয়, নিজের মা, বোন, বউ কারোর হলে এই ঘটনাটা ছোট্ট বলতে পারতেন। তৃণমূল সরকারের কাছে ধর্ষণ হচ্ছে ছোট্ট ঘটনা, কারণ যারা ধর্ষক তারাই তো তৃণমূল, তাই জন্য তারা বলছে না ছোট্ট ঘটনা, প্রতিবাদ হওয়া উচিত, পুরো বাংলা জুড়ে প্রতিবাদ হওয়া উচিত। প্রথম কথা তো ধর্ষকের হয়ে যিনি লড়ছেন ওটাই তো লজ্জার বিষয় কি এই দেশের মধ্যে ধর্ষকের জন্য লড়ার জন্য আইনজীবী দাঁড়িয়ে আছে। এখানে ধর্ষিতা যিনি বোন আমাদের, তিনি বলছেন আমি কাতরাতে কাতরাতে পা ধরেছি যে আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো, কিন্তু এই ধর্ষকগুলো ছাড়েনি। তারা জানে যে তৃণমূলের মাথার হাত আমার ওপরে আছে, তাই কিচ্ছু হবে না। এখন বলছে লাভ ফাইট আছে, আমরাও দেখবো যে কতদূর জল গড়াচ্ছে, এইভাবে ছাড়বো না। আমরাও জেনে গেছি যে কে ধর্ষক আর কে ধর্ষণ করছে। আচ্ছা, এটা এই অশোকদেব তো যার কথাতেই তাকে সভাপতি, তিনি তো তাকে ডেকেছিলেন অস্থায়ী কমিটির মধ্যে। তাহলে এই যে যারা ধর্ষকের সমর্থন করছেন, তাহলে তারা কিভাবে এত উঁচুতে পোস্ট পাচ্ছেন? আজকে প্রতিটা কলেজের ওপরে তৃণমূল রয়েছে, এখানে ধর্ষক তৃণমূল হয়েছে। লজ্জা করে না এদের? বাড়িতে কি মা, বোন, বউ নেই? দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি চলে এলো, কিন্তু রাজ্যের এতে তৃণমূলের মহিলা নেত্রী, মহিলা সাংসদ, মহিলা যুব নেত্রী থাকা সত্ত্বেও ধর্ষিতার বাড়িতে গেল না। প্রশ্ন করতে চাই, এই যে বোনের সাথে এই জঘন্য অপরাধ করেছে, আপনাদের একটু আত্মসম্মান থাকে না? নিজের বাড়ির যদি হতো আপনারা কি এইভাবে মুখে বন্ধ করে রাখতে পারতেন নাকি? তৃণমূল করেন বলে নিজেদের আত্মসম্মান পুরো বিকিয়ে দিয়েছেন মহিলা হয়ে। রাজনীতিক ঊর্ধ্বে গিয়ে বলছি, একজন বয়স্ক মানুষকে এইভাবে রাস্তার মধ্যে মারছে, এটা যদি কোনো জনসাধারণ কিছু করলে তাহলে কি পুলিশ ছেড়ে দিত? ছেড়ে দিত না। 10 টাকার জন্য জেল খাটায় এই পুলিশ, আর সেখানে তৃণমূলের মাথায় হাত আছে বলে ওই নেত্রীকে ছেড়ে দেওয়া হচ্ছে। 12 বছর আগে হয়েছে, সেটা নিয়ে কি হয়েছে না হয়েছে উল্টোপাল্টা সাজিয়ে একটা ঘটনা বলে দিচ্ছে। এখানে 2 দিন আগে, 3 দিন আগে, এই 4 দিনের মধ্যে কতগুলো এখানে ধর্ষণ হয়েছে বাংলাতে, সেটা নিয়ে কুণাল ঘোষ বলছে খালি কার্তিক। তোমরা তার পায়ের নখের যোগ্যও নয়। আমরা চাইছি যে নোংরা অবস্থা এখন কলকাতার মধ্যে রয়েছে, পশ্চিমবাংলায় রয়েছে, সেই নোংরাটা আমরা ঝাড় দিয়ে পার করে দিতে চাইছি। যে তৃণমূল যে নোংরামি চলছে, একবার আরজিকর কলেজ, একবার ল কলেজ, কালকে হয়তো আপনাকে আমাকে আমাদের বাড়িতে ঢুকে করবে, তার কোনো তো সিকিউরিটি নেই, মেয়েদের 1% কোনো ইজ্জত নেই। তাহলে আমরা ওই কারণে আমরা আজকে ঝেঁটিয়ে ঝাড় দিয়ে সেটাকে দূর করব। আমরা চেষ্টা নিশ্চয় করবো, 100% করার চেষ্টা করছি, একদম করব। যে ছোট রকমই চলছে তাতে 26-এ অবশ্যই আসবে। আজকে মানস ভূঁইয়া বলছে, যেটা আজকে মানস ভূঁইয়া মেয়ে বা বউয়ের সঙ্গে এটা হলে উনি বলতে পারতেন, যদি বলতে পারতেন তাহলে উনি ঠিক বলছেন। ওনার মেয়ের সঙ্গে এটা হতো, ওনার বউয়ের সঙ্গে, ওনার মায়ের সঙ্গে যদি এটা হতো, উনি যখন বলছেন হ্যাঁ ঠিক ছোট্ট কিছু, তাহলে ওনার বউকে, ওনার মাকে
থাক, আমাদের ছেলেরা এরকম করবে। আমরা বলবো ছোট্ট ঘটনা, ছোট্ট ঘটনা না, কারণ নেই। কারণ ধর্ষকরা ধর্ম দেখে ধর্ষণ করে না, ধর্ষকরা দপ্তর দেখেও ধর্ষণ করে না। আর ধর্ষকদের পরিচয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আর ধর্ষক এটা একে অপরের কয়েনের দুটো পাত। এটাই হচ্ছে আজকে ডেফিনেশন তৃণমূল কংগ্রেস মানে ধর্ষণকারী। ধর্ষণকারী মানে তৃণমূল। যেখানে চুরি, যেখানে ডাকাতি, যেখানে কাটমানি, যেখানে খুন, যেখানে মার্ডার, যেখানে সবাই বলছে, সবাই ডিফেন্ড করার চেষ্টা করছে। মানুষের এত চাপ বলে বাকিরা মুখ খুলছে না। দেখুন না, অনেকে মুখ খুলে, এতে তো লজ্জা নেই। এই নেতাগুলো তো তৈরি করে, এরকম বহু লোক আছে তৃণমূলের। তৃণমূল নিজের মুখ রক্ষা করার জন্য তাকে বলবে, ধর্ষিতাকে বলবে তার ধর্ষণ হয়নি, মেডিকেল রিপোর্ট মিথ্যে। যে মহিলাটা বলছে, যে অভিযোগ তুলছে, সেখান থেকে যে স্যাম্পলগুলো পাওয়া গেছে, সেখানে যে টোটাল যে ইনকোয়ারি হয়েছে, সব ইনকোয়ারিগুলো ভুল, সে তথ্যগুলো ভুল। সেখানে যে যে ইনকোয়ারি হয়েছে, যে ডক্টরগুলো যারা ওখানে যে তথ্যগুলো কালেক্ট করেছে, সেগুলো মেডিকেল প্রমাণগুলো কি ভুল, সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। যেই ভুলটা অভয়ার মামলায় হয়েছে, সেই ভুলটা পশ্চিমবঙ্গের মানুষ বা আমাদের এখানে যে সচেতন মানুষ তারা করবে না। এই কসবা কাণ্ডে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রাজ্যপালকে মহিলা কেস দেয়। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে আমাদের এখানে যে আমাদের সাধু যে একটা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, একটা রেসপেক্টেড লোক, তাকে এরকম মহিলা দিয়ে ওখানে করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে যারা মাথা তুলে, যারা কথা বলবে, পরিষ্কার ট্রান্সপারেন্ট কথা বলবে, শাসক দলকে চোখে আঙুল দেখিয়ে কথা বলবে, যারা সত্য কথা বলবে, তাদেরকে এইভাবে ভুল মামলায় ফাঁসানো হবে। আমি আপনাকে আপনার চ্যানেলে বলে যাচ্ছি, আপনি দেখবেন আগামী দিন এটা ভুল প্রমাণ হবে। কার্তিক মহারাজ যেভাবে হিন্দু সনাতনীদের জন্য লড়ছেন, সেই জন্য কার্তিক মহারাজকে আজকে টার্গেট করা হচ্ছে, সেই জন্য ওনাকে এইভাবে মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা তো এখানে সব জানি, তো কোনো হিন্দু মুসলমান এখন নেই, আমরা তো মুসলমান আছি। আমার এখানে যে বলছে কি হিন্দু মুসলমান করছে, এখানে বিজেপির কোনো কইসই নেই। আজ এখানে যে আজকে ঘটনা হলো, আবার আজকাল ঘটনা হলো, এক ঘটনা বারবার হয়ে যাচ্ছে। এটা কিন্তু মমতা তো দেখতে পাচ্ছে, তো আজ কিন্তু এটা বলছে না, এটা ওখানে গেল তারপরে ওখানে হয়ে গেছে। এটা কি আছে? এটা তো মমতা দিদি দেখতে উচিত আছে। আপনারা দেখতে পারেন, আপনারা তো মিডিয়া থেকে দেখছেন, এটা ছোটো ঘটনা আছে, এত বড় বড় ঘটনা হয়ে যাচ্ছে, আর বলছে কি ছোটো ঘটনা আছে। হ্যাঁ, এখন তো মমতা দিদি বলে যাচ্ছে, সব বলে যাচ্ছে কি যে হয়েছে এটা ছোটো মোটো ঘটনা হয়ে গেছে। আপনারা তো মিডিয়ার মধ্যে দেখে নিচ্ছে, সবাই দেখছে কিন্তু ছোটো মোটো ঘটনা নেই, অনেক বড়ো ঘটনা হয়ে গেছে। কালকে আগে সাল হলো, আজকাল হলো, আবারই ছাত্র থেকে হয়ে গেছে, আবার কত হবে, মহিলা থেকে কত অ্যাডজাস্ট করবে, তো করতে পারবে না। এখন এর জন্য এখানে প্রতিবাদ যে আমরা হচ্ছে, প্রতিবাদ তো চলবে, যখন তোকে মমতা এখান থেকে সরদাই হবে, বাস আমরা বদল চাই। বাস আমরা তো সব বলছি, যা ঘটনা হচ্ছে মমতা দিদি ঘটনা করে দিচ্ছে, বাস আমরা এর থেকে আর কিছু বলবো না। এখানে ওর থেকে লয়াল অর্ডার সামালতে পারছেন না, ওকে ইস্তফা দিতে হবে, বাস জবাব দিতে হবে, আর কিছু নেই, জবাব দিয়ে কই ছাড়তেই হবে। না না না, এরকম তো মমতা শুধু বলছে, আর আমাদের এখানে তো আছি, আজ 15-20 বছর থেকে মুসলিম এখানে বিজেপি করছি, মানে কোনো অসুবিধা নেই, সব সম্মান আছে। যাই বলছে ওটা কোনো খুব ভালো বাজে কথা বলছে। আমাদের সব এক হিন্দু মুসলিম নিয়ে চলছি। যাই বলেছে যে মোদি বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এটাই মন্ত্র নিয়ে আমরা চলছি, আর এটাই চলবো, কোনো এখানে ভয় নেই। আমাদের ওপেন করছি বিজেপি থেকে, আর ভালো কোনো আজকে থেকে কেউ বলে দেবে কি না এখানে মুসলিম ভয় খাচ্ছে, কোনো ভয় নেই, আমাদের খুব পরিষ্কার এখানে থাকি। আমরা তো ধর্ষকের বিচার এর আগেও চেয়েছিলাম অভয়া কাণ্ডে, কিন্তু ধর্ষকের বিচার তো এখনও হলো না। ফলে এই সরকার পশ্চিমবাংলা যতদিন এখানে থাকবে, এই ধরনের ঘটনা পরম্পরা ঘটেই যাবে। এই তামান্নার ঘটনা আমরা দেখলাম, আমরা সম্প্রতিকালে ল কলেজে যা ঘটনা ঘটলো সেটা আমরা দেখলাম, অভয়ার কাণ্ড দেখলাম, আর এর আগে তো অসংখ্য রেপ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেননি? আজকে কালকে একজন মন্ত্রীর একটা বক্তব্য শুনলাম, মানস ভূঁইয়া, তিনি বলছেন যে পাহেলগাঁয়ের ঘটনায় জঙ্গি ঘাঁটি, মানে জঙ্গিদের যারা ধরতে পারে না, তারা এই ধরনের একটা ছোট্ট ঘটনা নিয়ে মাতামাতি করছে। এটা ছোট্ট ঘটনা? আমার মনে পড়ে পার্ক স্ট্রিটের ঘটনায় মুখ্যমন্ত্রী প্রথম বলেছিলেন যে এটা বিরোধীদের চক্রান্ত, এটা ছোট্ট ঘটনা, সরকারকে মেলাইন করার জন্য এগুলোকে করা হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী এবং এই সরকারের মদতেই আমাদের নারীদের আজকে পশ্চিমবাংলায় কোনো নিরাপত্তা নেই, নিশ্চয়তা নেই।
নারীরা সংকটে আছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে উৎখাত করতেই হবে। চলছে তাতে আজকে থেকে 8 থেকে 80 পশ্চিমবাংলায় কেউ সুরক্ষিত নয়। আমরা গেছিলাম কালকের কোর্টে, আমরা কিন্তু অপরাধীকে কোর্টে উঠতে দিইনি। কালকে আমি কোর্টেও ছিলাম, আমাদের আলিপুর পুলিশ কোর্টে ছিলাম, আমরা উঠতে দিইনি। আমরা এর বিচার চাই। অভয়াকে আমরা শেষ হতে দিয়েছি, কিন্তু আমরা চাই না এই মেয়েটির কোনো ফলাফলটা শুরু হবে, কারণ আমরা 8 থেকে 80 অসুরক্ষিত। কি করে আমি একজন মা, আমি একজন বাংলার মায়ের সম্মান, আমার ঘরে বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বলুন তো কিভাবে পাঠাবো রাস্তায়? আমরা ভীত শঙ্কিত, তাই আমরা রাস্তায় আজকে। আপনারাও অসুরক্ষিত, যে পুলিশ কর্মী বোনেরা আছে তারাও অসুরক্ষিত, তারা প্রত্যেকটা মানুষ অসুরক্ষিত, শুধু মেয়েরা নয় ছেলেরাও। দেখুন মুখ্যমন্ত্রী তো প্রথম থেকেই বলে আসছেন ছোট ছোট ঘটনা, ছোট ছোট বাচ্চাদের ছেলে মানুষই এটা লাভ অ্যাফেয়ার, কোনটা বলছেন ওনার ক্লায়েন্ট নিয়ে সমস্যা। মুখ্যমন্ত্রী তো জ্যোতিষী, হাত গণনা করেন, আইনের বিচার করেন না। আর পশ্চিমবাংলায় সবচেয়ে বড় কথা হচ্ছে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। শাসকের আইন চলে বলেই আজকের পশ্চিমবঙ্গের মেয়েদের আজ এতটাই অসুরক্ষিত। ওরা জানে যে আমরা কন্যাশ্রী দেব, কিন্তু কন্যা সুরক্ষা দেব না। আমরা 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কি করব? যদি আমার যোগ্য ছেলে যোগ্যভাবে চাকরি পায় 25,000 টাকার, ও আমাকে একটা 1000 টাকা দিতে পারবে মাসে খরচা, হাত খরচা, তাহলে আমি কেন আপনার কাছে লক্ষ্মী ভাণ্ডার নেব? আমি কি ভিখারি? আমাদের দেখে কি মনে হয় আমরা পশ্চিমবঙ্গের মহিলারা ভিখারি যারা লক্ষ্মী ভাণ্ডার নেয়? আমরা নেব না, আমরা নিইনি কোনোদিন। আজকে মুখ্যমন্ত্রীর কাছে এটাই বার্তা দিতে চাইছি, আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে 1000 টাকা 1200 টাকা করছেন, সেটা দিয়ে আপনারা কত ধর্ষিতা হলে আপনি শান্ত হয়ে বসবেন? ওই 59 থেকে আমরা যেমন চাইছি যে নেমে টানাবো, 26-এ একদম রাস্তায় নামিয়ে দেবো ওই মমতা ব্যানার্জি সরকারকে। আর যে আইনজীবীরা কথা বলছে আজকে ছাড় পাবে, সেই আইনজীবীরা আজকে ওই নির্যাতিতের হয়ে কথা বলছে, যে সব আইনজীবী তারা তৃণমূলের দালাল আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আর এই মমতা ব্যানার্জি 1000 টাকা, এই 1000 টাকা আর মানুষ গলছে না, মা বোনেরা শক্ত হাতে ধরেছে, শক্ত হাতে রাস্তায় নেমেছে। মমতা ব্যানার্জির পতন ঘটাবো। আর এই মমতা ব্যানার্জিকে বারবার এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই, আজকে যে শুভেন্দু অধিকারী আমাদের যে দাদা, তার উদ্দেশ্যে সে আজকে যে মিছিল হবে, সেই মিছিলে বুঝিয়ে দিতে চাই 21শে জুলাইও কোনো লোক হবে না, সেই করে কোনো লাভ হবে না। 21শে জুলাই থেকে আবার একটা বার্তা দিয়ে দেবেন যে আপনাদের 1000 টাকার জায়গায় 1500 টাকা করবো, মা বোনেরা ভুলে যাবে না। আপনি যেদিন রেপ হয়েছে তার 2 দিন বাদে দেখতে পেয়েছেন সন্দেশখালীর নাজাটে আর একটা আমাদের ছোটো বোন ধর্ষিতা হয়েছে, মা বাবা বাইরে থাকে, ছোটো বোনটাকে ধর্ষণ করেছে। কারা? এই তৃণমূলের ছত্রছায়ার অধীনে যারা থাকে, যেসব ছোটোখাটো নেতারা, পুচকে গ্যাং। আপনারা মানুষ বুঝার কথা কেন বলছেন? কল্যাণ ব্যানার্জি সে বলছে যে আমাদের সাথে তার নিরাপত্তার জন্য তার সহপাঠী থাকলে, মানে কল্যাণ ব্যানার্জি কি বলতে চাইছেন? মানুষকে কি বার্তা দিতে চাইছেন? যে যদি কল্যাণ ব্যানার্জি বলে তার সাথে সহপাঠী থাকা উচিত, মানে তার সাথে আরেকজন সহপাঠী থাকলে সেও ধর্ষিতা হতো, এটা কল্যাণ ব্যানার্জির ভালো হতো। যে মমতা ব্যানার্জি বিয়ে করেনি, সে মেয়ের মমতা, সে মায়ের মমতা কি বুঝবে? সে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে উত্তেজিত করছে। এই সরকার আর চলবে না, এই সরকারের পতন আমরা 26-এ ঘটাবই, যেভাবে হোক। আমরা রাস্তায় নেমে মারকে যেভাবে, পুলিশ কতক্ষণ পাশে থাকবে আমরা বুঝিয়ে দেবো। দেখুন, এর পিছনে অনেক বড় চক্রান্ত, এটা আজকে থেকে না, দীর্ঘদিন থেকে চলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে উৎসাহ করছে। আজকে আপনি বলুন, এই যে মনোজিৎ ছেলেটা, তার নামে এত ব্ল্যাকলিস্টেড ছেলে, কালীঘাট, গড়িয়াহাট, কোচবার মতন থানায় তার উপরে নিগণ্য অপরাধ আছে, সে ধরা পড়ে যায়নি। তাদেরকে গভর্নিং বডিতে কি করে এরা নিল? যখন এরা এভাবে একজন ক্রিমিনাল মাইন্ডেড লোককে উৎসাহ দেবে, তাহলে তো এই ঘটনাটা ঘটবেই। আর তারপর দেখছি যেভাবে প্রশাসন এইসব দর্শনগুলোকে আটকাতে পারছে না, কিন্তু বিরোধীদের যখন তারা মানুষের জন্য রাস্তায় নামছে, তখন হাজারে পুলিশের নেমে পড়ছে। যখন এরম ঘটনা থাকে, এরা কোথায় থাকে? আজকে আরজিকর সময় যদি এরা একটা ভালো এক্সাম্পল সেট করতো, তাহলে এইসব লোকেরা ভয় পেত। কিন্তু এরা তো জানে আমরা যদি শাসক দলের সঙ্গে থাকি, তাদের জন্য ইউনিয়ন করি, তাদের জন্য ভিড় করার জন্য ভুলভাল মেয়েদেরকে আজকে ভুলভাল বুঝিয়ে এইসব তাদেরকে ব্ল্যাকমেলিং করি, তাহলে আমরা ছাড়া পেয়ে যাব। তাই জন্য এরা উৎসাহ হচ্ছে বলে এইসব হচ্ছে, আর দীর্ঘদিন থেকে হচ্ছে।
আপনি দক্ষিণ কলকাতায় যত কলেজ আছে রাত্রির 12টা 1টা অবধি কলেজের ভিতরে কিসের আড্ডা হয়? স্টুডেন্ট আছে, ইয়াংরা আছে, আড্ডাবাজি করবে, কিন্তু রাত্রির 12টার সময় সেখানে মদ খাওয়া হচ্ছে, 1টা অবধি আড্ডা হচ্ছে। এটা কলেজ চলছে না ক্লাব চলছে? এটা পশ্চিমবাংলায় কোন শিক্ষা ব্যবস্থায় মমতা ব্যানার্জি দেখাতে চাইছে? ওই বাংলায় একটা কথা আছে না, যেরকম বাস তার ওরম ঝাড় থাকে, এইসব আইনজীবীরাও এরকম আছে। এদের লজ্জা করছে না? আমি শুনছিলাম তার ইন্টারভিউ, লজ্জা করে না এইসব বলছে। একটা মেয়ে কোনোদিন নিজের সম্বন্ধে এইসব বলতে পারে? তার সঙ্গে হয়েছে নিশ্চয়ই, সে সাহস করে বলেছে। এর সঙ্গে অনেক মেয়ের সঙ্গে হয়েছে। সব কি লাভ বাইট দিচ্ছিল? এরা জানে লাভ বাইটের মাইনেটা কি, এরা ভালো করে জানে, তাই জন্য ওরা বুঝতে পারছে। দেখুন, এই বাংলায় 14 বছর আগে বাংলার মানুষ একটা স্লোগান শুনেছিল, বাংলা নিজের মেয়েকে চায়। আজকেই বলবো 14 বছর পরে বাংলার মানুষ দেখতে পাচ্ছে সেই বাংলার মেয়ের হাত ধরে বাংলার মেয়েরা ধর্ষিত। তো এর জবাব কে দেবে? দিনে রাতে কোথাও নিরাপত্তা নেই আমার বাংলার বোনেদের, আমার বাংলার মায়েদের 8 থেকে 80 সকলেই ধর্ষকের হাতে বলি হচ্ছে। তো জানতে চাই, আজকে আমরা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে আজকে রাস্তায় নেমেছি এই অপদার্থ বর্তমান সরকারকে, অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চাই যে বাংলার মেয়েরা সুরক্ষিত নয় তার আমলে। তাই তার পদত্যাগের দাবি চাই এবং ধর্ষকের ফাঁসি চাই। ওটা যদি লাভ বাইট হয় তাহলে সেই অপদার্থ অ্যাডভোকেটকে বলবো, ওটা যদি লাভ বাইট হয় তাহলে পুরো ভিডিওটা দেখাতে ভয়টা কেন? মনোজিৎ তো পুরো ভিডিওটা করেছে ধর্ষণের সময়, আর লাভ বাইট দিয়েছে যখন ক্যামেরা বন্ধ ছিল। তো যদি বলে এরকম অপদার্থ একজন অ্যাডভোকেটকে বলবো অবিলম্বে সে এখান থেকে হাত তুলে নি, কারণ বাংলার মানুষ জানে লাভ বাইট আর ধর্ষণ দুটো এক জিনিস নয়। লাভ বাইট কাকে বলে বলবো ঘরে গিয়ে উনি যেন ওনার বউয়ের কাছ থেকে শেখে যে লাভ বাইট কাকে বলে। একটা মেয়ে রেপড হলো, তাও আবার কলেজের ভেতরে, একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে, সেটা একটা ছোট ঘটনা। আমি তো বলবো মানুষ ভূঁইয়ার, আমি জানি না ওনার মেয়ে আছে কি নেই, আমি সব জানি না, বা ওনার ফ্যামিলিতে এরকম আছে কি না। যদি ঘটতো তাহলেও কি উনি এটাকে ছোট ঘটনাই বলতেন? আসলে কি জানেন তো, যার গায়ে আঁচটা লাগে সে বোঝে তাঁতটা, যার লাগে না সে বোঝে না। আপনি ভুলে গেলেন কেন? পার্ক স্ট্রিটের ঘটনাকে আপনি ভুলে গেলেন? ওটা একটা ছোট ঘটনা ছিল না? কারণ দয়মন্তী সেন একজন IPS UPSC পড়ে হয়, জর্জিয়া ইউনিভার্সিটির ওই ফেক ডক্টরেট নিয়ে তাকে দেয়ালে নাম লিখে জনগণকে বিভ্রান্ত করে তাকে জিততে হয় না। এখন আর ডক্টরেট লেখেন না, কোনো তৃণমূল লেখেন না, মমতা ব্যানার্জির হোর্ডিংয়ের নিচে সততার প্রতীক লেখেন না। কেন লেখেন না? তৃণমূলের পার্টি অফিসে যান না, গিয়ে দেখুন না পাবেন কি না। তো সুতরাং ছোটো ঘটনা পার্ক স্ট্রিট ছিল আমাদের শিখিয়ে দিয়েছে। যারা গুন্ডাদের কন্ট্রোল করে, গুন্ডাকে ছাড়ায়, মুখ্যমন্ত্রী হওয়ার পর এই তার বাড়ির পাশের ভবানীপুর থানার থেকে গুন্ডা ছাড়িয়ে প্রমাণ করে দিয়েছে এটা গুন্ডাদের রাজত্ব। তারপরেও পশ্চিমবাংলা মানুষের ঘুম ভাঙছে না। এই ঘুম ভাঙানোর জন্য আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক কর্মী হিসাবে ঝান্ডা ছেড়ে দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে এক জায়গায় এসে প্রতিবাদ করা উচিত। এই সরকার চলতে পারে না। সে ধর্ষক হোক, সে যেই হোক, গুন্ডা হোক, যেই হোক না কেন, এরা প্রত্যেকেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাসেট। এদেরকে বাঁচাতে হবে। এদেরকে না বাঁচালে তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে না। মানস ভূঁইয়া কে? আপনাদের মনে আছে এই মানস ভূঁইয়া কংগ্রেস করতো, তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে মামলা করেছিল। মানস ভূঁইয়ার বিরুদ্ধে হত্যার, আপনারা জানেন তো, হত্যার অভিযোগ ছিল। সে মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসে গেছে নিজের পিঠ বাঁচাতে। ঠিক আছে, একজন খুনি মানস ভূঁইয়া, সে আজ তৃণমূল কংগ্রেসে গিয়ে মন্ত্রী হয়েছে নিজের পিঠ বাঁচাতে। তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? একটা খুনি মানস ভূঁইয়া। মমতা ব্যানার্জি, আপনি শুনে রাখুন, দুর্গাপুজোর আগে আপনি শেষ হয়ে যাবেন, এটুখানি আমরা গ্যারান্টি দিলাম। আপনার যত টিএমসির নেতা আছে সব শেষ হয়ে যাবে। এই ধর্ষণকারীদের মোটেই পাবে না। আমরা একটা কথা আজকে বলে দিয়ে গেলাম, কোন ধর্ষণে উজাড় ঘর, কোন ধর্ষণে উজাড় ঘর, ল কলেজ বা আরজি কর, মমতা সরকার ধিক 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 কর, এই ধিক 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 কর, এই মমতা সরকার ধিক কর, এই মমতা সরকার ধিক কর।